আগামী ২৭ জানুয়ারি দিবাগত রাতে পালিত হতে যাচ্ছে পবিত্র লাইলাতুল মিরাজ। এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাত। ইসলামী ক্যালেন্ডারের সপ্তম মাস রজবের ২৭ তারিখে এই রাতটি পালন করা হয়। লাইলাতুল মিরাজ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন যাত্রা ও আসমানে ঊর্ধ্বগমনের স্মরণে পালিত হয়ে থাকে। এটি সেই রাত যে রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা থেকে মিরাজে গিয়েছিলেন। মসজিদুল আকসা, যা আল কুদস বা বায়তুল মুকাদ্দাস নামেও পরিচিত, এটি মুসলিমদের প্রথম কিবলা। এই বছর গাজা যুদ্ধ এবং প্যালেস্টাইন ইসরায়েলি আক্রমণের কারণে মুসলিম বিশ্বে জেরুজালেমের পবিত্রতার প্রতি সচেতনতা আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্বজুড়ে মুসলিমদের জন্য লাইলাতুল মিরাজ গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহনকারী একটি রাত। মুসলিমদের জন্য এই রাতটি আত্মিক সমৃদ্ধি এবং আল্লাহর নিকট থেকে রহমত লাভের বিশেষ সময় হিসেবে গণ্য। পবিত্র কোরআনে এই রাত সম্পর্কে ৭০টি রেফারেন্স রয়েছে। ৫টি আয়াতে সরাসরি পবিত্র স্থান আল আকসার কথা উল্লেখ করা হয়েছে। এবারের শবে মিরাজ পালনের সময় এক ধরনের দুঃখ আবেগের উপস্থিতি রয়েছে। একদিকে শান্তি এবং প্রার্থনার বার্তা নিয়ে আসছে রাত, অন্যদিকে মুসলিমদের অন্তরে গভীর এক বেদনা বিরাজ করছে। অনেক ফিলিস্তিনি পরিবার হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। দীর্ঘদিন ধরেই তারা নিজেদের ধর্মীয় এবং আধ্যাত্মিক অধিকার পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে। এই বছর কেবলই গাজায় যুদ্ধবিরতি হল, তবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অসংখ্য প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছে। তবে পশ্চিম তীরে হামলা অব্যাহত রয়েছে। প্রতিদিনই কেউ না কেউ নিহত হচ্ছেন। গাজায় ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে মুসলিমরা আল আকসা মসজিদে প্রার্থনা করার জন্য ব্যাপক বিধিনিষেধের সম্মুখীন হয়েছেন। অঞ্চলটিতে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে। তবু এই বিশেষ রাতে মুসলিমরা তাদের আধ্যাত্মিক কেন্দ্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করে ঐক্য ও শান্তির বার্তা গ্রহণে প্রস্তুত রয়েছেন। গত বছর টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশেষজ্ঞরা বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে পূর্ব জেরুজালেমে উত্তেজনা বাড়িয়ে রেখেছেন। তারা আরও উল্লেখ করেন, নেতানিয়াহু এই পদক্ষেপটি তার ডানপন্থী ভোটারদের মধ্যে ধর্মীয় আবেগ জাগ্রত করার উদ্দেশ্যে নিয়েছেন। সে সময় টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি শিক্ষাবিদ ওসকান হিদির বলেন, লাইলাতুল মিরাজ মুসলিমদের মধ্যে আল আকসা এবং জেরুজালেমের প্রতি সচেতনতা বজায় রাখে। পাশাপাশি ওই অঞ্চলের পবিত্রতা রক্ষা করার জন্য তাদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দায়িত্বকে স্মরণ করিয়ে দেয়। ইস্তাম্বুলের বিশ্ববিদ্যালয় অধ্যাপক হিদির লাইলাতুল মিরাজের গুরুত্বকে দুটি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। প্রথম দৃষ্টিকোণের প্রথম ধাপ হল ইসরা, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সরাসরি আল আকসা মসজিদে ভ্রমণ করেছিলেন। দ্বিতীয় ধাপ হল মিরাজ, যেখানে তিনি আল আকসা মসজিদ থেকে আসমানে ঊর্ধ্বগমন করেছিলেন। হিদির বলেছেন, দ্বিতীয় দৃষ্টিকোণ হল মুসলিমরা শতাব্দী জুড়ে জেরুজালেম এবং আল আকসার পবিত্রতা রক্ষার জন্য বহু ত্যাগ স্বীকার করেছে, যদিও মুসলিমদের হৃদয়গুলো প্যালেস্টাইনি জীবনহানির জন্য গভীর শোকে ভরা। ইফাত জাহান, বাংলা ভিশন।